নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? অনুর হেসেল থেকে আজ চলে এসেছি তোমাদের কাছে ডিমের একটা নতুন রেসিপি নিয়ে। ডিমের কষা, ডিমের ঝোল, ডিমের তো অনেক রকম রেসিপি আমরা খাই, তো আজকে একটু অন্য রকম রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর এই রেসিপিটার জন্য আমি 3টে ডিম ব্যবহার করেছি। 3টে ডিমকে আমি ছোট ছোট বাটিতে করে একটু ভাপিয়ে নিয়েছি। তারপরে ভাপানো ডিমগুলোকে দুপিঠ লাল করে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে থেতো করে রাখা রসুনটাকে একটু লাল করে ভেজে নেব। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়েও আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। রসুন আর পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা আর 2 চামচের মতো ম্যাগি মশলা। এবার মশলাটাকে ধিমে আঁচে একটু যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষাতে হবে। আমি মশলা কষানোর সময় অল্প করে একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এটা থাকলে দেবেন, না থাকলে নাও দিতে পারেন। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলা আর আলু একসাথে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলুটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ডিমের তো অনেক রকম তরকারি সবাই করে খেয়ে দেখেছেন, একবার এইভাবে করে খেয়ে দেখবেন। রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি ঢাকনা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে এবার দেখে নিচ্ছি আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। আমি ভেজে রাখা ডিমগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। নিয়ে এবার এই ডিমগুলোকে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করতে দেবো। আজকের আমার রেসিপিটা কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তরকারিটা আমার হয়ে গেছে। এবার অল্প একটু মিষ্টি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। আর সকলে খুব ভালো থাকবেন। টাটা।